রামিসার বাবা কয়েকদিন আগে এমন কান্নাকাটি শুরু করেছে, এই বাংলাদেশের মানুষের মধ্যে ইমানটা এত দুর্বল হয়ে গেছে। 8 বছরের শিশু সন্তান, 8 বছরের সন্তান, শিশু সন্তানকে ধর্ষণ করল। যেই মেয়েটার নাম হলো রামিসা, 8 বছর, মাত্র 8 বছরের মেয়ে, এই মেয়েটার সঙ্গে কত খারাপ আচরণ করলো। তাহলে আমরা কত নিচে নেমে গেছি। এই বাংলার জমিনের মানুষেরা আস্তে আস্তে ঈমান থেকে দূরে সরে যাইতেছে, আমল থেকে দূরে সরে যাইতেছে। এই রামিসার বাবা এত কান্নাকাটি করলো, এত কান্নাকাটি করলো। ওরে আল্লাহর বান্দা, সন্তানের জন্য বাবা এত কান্নাকাটি করে, সন্তান যদি বিপদের মধ্যে পড়ে যায়, সন্তান যদি মুসিবতের মধ্যে পড়ে যায়, সন্তানের মুসিবত বিপদ বাবা দেখতে পারে না, মা দেখতে পারে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কিয়ামতের আগে এমন অবস্থা হবে, এমন অবস্থা হবে, জেনা বেড়ে যাবে। জেনা এত পরিমাণ বেড়ে যাবে, জেনাকে মানুষেরা হালাল মনে করে এটা করবে, জেনাকে তারা হালাল মনে করবে। জেনা করতে মানুষের অন্তরে ভালো লাগবে, অনেক শান্তি লাগবে। বর্তমানে আমাদের বর্তমান সময়ে জেনার পরিমাণটা এত বেশি ছড়িয়ে পড়েছে, জেনার এত বেশি রিপোর্ট পাওয়া যাইতেছে। এরে আল্লাহর বান্দা, যদি বাংলাদেশের সরকার যদি আইন করে, যে ব্যক্তি জেনা করবে, জেনা করার কারণে তাকে কোরআনের আইন অনুযায়ী শাস্তি দেওয়া হবে, তাকে হত্যা করা হবে, এরকম ভাবে কোরআনের আইন অনুযায়ী যদি তাকে শাস্তি দেওয়া হয়, একজন ব্যক্তিকেও যদি শাস্তি দেওয়া হয়, তাহলে আর কোনোদিন জেনা এই জমিনের মধ্যে হবে না। এরে আল্লাহর বান্দা, রামিসার বাবা এত কান্নাকাটি করলো, এত কান্নাকাটি করতেছে। রামিসার বাবা বলতেছে, আমার মেয়ে যখন জীবিত ছিল, আমার মেয়ে আমার কাছে যা চাইতো আমি বাবা সেটাই দিতাম। আমার কলিজার টুকরা রামিসা আমার কাছে যা চাইতো আমি সব কিছু আমি দিতাম, তাকে যা আবদার করতো দিতাম। আমি বাবার যেই জিনিস দরকার সেটা না দিয়ে আমার মেয়েটার আমি আবদার পূরণ করতাম। ওরে আল্লাহর বান্দা, যুবক, কোন জমিনের মধ্যে তুমি বসবাস করতেছ রে বাবা? কোন জামানায় বসবাস করতেছ? শেষ জামানায় চলে আসছো। আল্লাহ রাসূল বলেন, শেষ জামানায় এমন অবস্থা হবে, শেষ জামানায় এমন অবস্থা হবে, মহিলারা পোশাক পরে থাকবে, তারপরেও তাদেরকে উলঙ্গ মনে হবে, তারপরেও মনে হবে তারা উলঙ্গ রয়েছে। বোরকা পরে থাকবে, তারপরেও তাদেরকে উলঙ্গ মনে হবে। কঠিন বিপদ শুরু হয়ে যাবে শেষ জামানায়। মানুষকে মানুষ এত পরিমাণ কষ্ট দিবে, এত পরিমাণ কষ্ট দিবে, তাদেরকে কষ্ট দিবে। ভাই ভাইয়ের সঙ্গে গন্ডগোল লেগে যাবে, ভাই ভাইয়ের সঙ্গে শত্রুতা লেগে যাবে, ভাই বোনের সঙ্গে শত্রুতা হবে। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরে দুনিয়ার মানুষ, শেষ জামানায় এমন অবস্থা হবে, এমন কঠিন অবস্থা হবে, ঈমানটা টিকিয়ে রাখা কঠিন হয়ে যাবে, ঈমানটা টিকিয়ে রাখা। হাতের তালুর উপরে আগুন রাখা যেমন কষ্ট হবে, তার থেকেও কোটি কোটি গুণে বেশি কষ্ট হবে ঈমানটা বান্দা তোমার টিকে রাখা। এরে আল্লাহর বান্দা, আমরা শেষ জামানায় চলে এসেছি। কিয়ামতের বড় বড় আলামতের মধ্যে কিছু প্রকাশ পেয়ে গেছে। এরে আল্লাহর বান্দা, জেনার হার বেড়েই চলেছে, সুদের হার বেড়েই চলেছে, এরকম ভাবে নিশার হার বেড়ে চলেছে,
এরকম ভাবে জুয়ার হার বেড়েই চলেছে। যত দিন যাইতেছে তত জুয়ার হার বাড়তেছে। অধিকাংশ মানুষ জুয়ার মধ্যে, অধিকাংশ যুবকেরা অনলাইন জুয়ার মধ্যে তারা সময় কাটাইতেছে। ওরে নবীর উম্মতের দল, এভাবে তুমি কতদিন আর চলবা? আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি যদি এইভাবে গুনার কাজ করতেই থাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মৃত্যুর পরে তোমার কবরটা জাহান্নামের গর্ত আল্লাহ বানায়া দিবে। এইভাবে বান্দা তুমি যদি একের পর এক গুনাহ যদি করতে থাকো, গুনার মধ্যে যদি সময় কাটাও, ওরে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মৃত্যুর পর সঙ্গে সঙ্গে তোমার কবরটা জাহান্নাম বানায় দিবে, জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, নেককারের জন্য আমি আল্লাহ কবরটা জান্নাত বানিয়ে দিব, জান্নাতের বাগান বানিয়ে দিব। আর গুনাহগারের জন্য আমি আল্লাহ কবরটা জাহান্নামের গর্ত বানায় দিব। এজন্য সাবধান, জেনা থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। জেনা বড় মারাত্মক গুনাহ। বর্তমান সময়ে এমন অবস্থা চলতেছে, অধিকাংশ সময় এরকম ভাবে জেনার খবর পাওয়া যাইতেছে, ধর্ষণের খবর পাওয়া যাইতেছে। বিভিন্ন পেপার পত্রিকায় বিভিন্ন এলাকা থেকে জানা যাইতেছে ছোট ছোট শিশু মেয়েকে তাদেরকে ধর্ষণ করা হইতেছে। শুধু ধর্ষণ করা হইতেছে এমন নয়, তাদেরকে হত্যা পর্যন্ত করা হইতেছে। আমরা শেষ জামানায় চলে আসছি, আমাদের ঈমান টিকে রাখা অনেক কষ্টকর হয়ে যাবে। এরে আল্লাহর বান্দা, জেনাকারের জন্য বড় শাস্তি রয়েছে। কেমন শাস্তি জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের মধ্যে এমন শাস্তি দিবে, জাহান্নামের মধ্যে এমন শাস্তি দিবে। যেই নারী আর পুরুষ জেনা করবে দুনিয়ার বুকে, তাদেরকে এবার আগুনের মধ্যে উলঙ্গ অবস্থায় আগুনের মধ্যেই তাদেরকে জেনা করতে দিবে। জেনা তারা করবে, আগুনের মধ্যেই জেনা করবে তারা, জেনার কাজ করবে তারা। আল্লাহ তাআলা বলবেন, এর আগুন, এদেরকে তুমি কষ্ট দাও, তুমি আগুন এদেরকে পুরাইবা, আবার এদেরকে আমি আল্লাহ জীবিত করব। এইভাবে কিয়ামতের পরে এইভাবে তাদেরকে আযাব দেওয়া হবে। আর ওই জাহান্নামের আযাব তো যেমন তেমন কোনো আযাব নয়, জাহান্নামের আগুন তো যেমন তেমন কোনো আগুন নয়। যেই আগুন বান্দা দুনিয়ার আগুনের থেকে কোটি কোটি গুণে বেশি পাওয়ারফুল আগুন। জাহান্নামের আগুন তো সাধারণ কোনো আগুন নয়, জাহান্নামের আগুন হলো বান্দা এই দুনিয়ার আগুনের পাওয়ারের থেকে কোটি 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 গুণে বেশি পাওয়ার জাহান্নামের আগুনের পাওয়ার। ওরে বান্দা, ওই জাহান্নামের আগুন তুমি আমি তো সহ্য করতে পারবো না রে যুবক, তোমার আমার সহ্য করার মতো ক্ষমতা নাই। জাহান্নামের আগুন তুমি আমি সহ্য করতে পারবো না। দুনিয়ার সাধারণ আগুন তুমি আমি সহ্য করতে পারি না। দুনিয়ার যদি একটু আগুন যদি আমার শরীরে লাগে, ওই আগুন শরীরে লাগার কারণে আমার শরীরটা এমন কষ্টদায়ক হয়ে যায়, আমার এমন কষ্ট লাগে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জাহান্নামের মধ্যে তোমাকে আমাকে ফালায়া দিবে, ওই কঠিন আগুন তুমি আমি কেমনে সহ্য করব? এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। যত আল্লাহর ওলি হইল কান্দিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া। এরে আল্লাহর বান্দা যুবক ভাই ও পর্দার অন্তরালের আম্মা জানেরা,
এখনো সময় আছে যুবকরি, এখনো সময় আছে মা বোনেরা, জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো। দুনিয়া কিন্তু কিছুই নয়, অল্প সময়ের জন্য দুনিয়ায় তুমি আমি এসেছি। গুনাহ আর করিও না, জেনার ধারের কাছেও যাইও না। আল্লাহ বারবার নিষেধ করেছেন, জেনার ধারের কাছেও যাইও না। এমন কাজ তুমি করিও না যার কারণে জেনার দিকে তুমি আকৃষ্ট হয়ে যাও জেনা করার জন্য। ওই কাজের ধারের কাছেও তুমি যাইও না। এরে যুবক, তুমি যখন জেনা করার দিকে তোমার অন্তরটা যখন যাবে, তুমি তখন চিন্তা করো, যেই মেয়ের সঙ্গে আমি জেনা করব, এই মেয়েটা যদি আমার বোন হইতো তাহলে কি হইতো? যেই মেয়ের সঙ্গে আমি জেনা করব, ওই মেয়েটা যদি আমার মা হইতো তাহলে কি অবস্থা হইতো? এরকম ভাবে বান্দা তুমি চিন্তা করো। চিন্তা করিয়া করিয়া তুমি সামনের দিকে পা ফালাও রে বাবা। জেনাকারের জন্য কিন্তু কঠিন আযাব হবে। আর বান্দা সাবধান, গুনাহ নিয়া তুমি কবরে যাইও না। গুনাহ নিয়া তুমি কবরে যাইও না। নামাজ বাদ দিয়া তুমি কবরে যাইও না। রোজা বাদ দিয়া কবরে যাইও না। হালাল খাও, হালাল ইনকাম করো, হালাল খাও, হালাল খায়া কবরে যাও। আল্লাহ তাআলা বলেন, হালালের মধ্যে বরকত, হারামের মধ্যে কোনো বরকত নাই। হালাল টাকার মধ্যেই বরকত আছে, হারাম টাকার মধ্যে কোনো বরকত নেই। হালাল টাকার মধ্যে বরকত আছে, হারাম টাকার মধ্যে কোনো বরকত নাই। হারাম টাকা তুমি ইনকাম করবা, যদিও মনে হইতেছে বেশি, কিন্তু এই বেশি টাকা তোমার কাছে থাকবে না। তুমি আজকে বান্দা হারাম টাকা ইনকাম করে তুমি অনেক বড় বড় বাড়ি তৈরি করেছো, বড় বড় অনেক কিছু তুমি বানাইছো, অনেক ব্যবসা বাণিজ্য তুমি করতেছো হারাম টাকা দিয়ে। আল্লাহ তাআলা তোমাকে এমন বড় বিপদের মধ্যে ফালায়া দিবে, ওই বিপদ থেকে কাটিয়ে ওঠার জন্য হারাম টাকা সব তোমাকে শেষ করা লাগতে পারে। এমন কঠিন বিপদ আল্লাহ তোমাকে দিতে পারে, যেই বিপদের কারণে তোমার সব হারাম টাকা আস্তে আস্তে আল্লাহ তোমার একেবারে বিদায় করে দিবে। এজন্য সর্বদা জেনা থেকে আমাদেরকে বাঁচতে হবে। এবং যারা এই সমস্ত ধর্ষণের কাজ করে, যারা এরকমভাবে বিভিন্নভাবে ছোট বাচ্চা অথবা যে কোনোভাবে অত্যাচার করে মেয়েদের উপরে, এরকম ধর্ষণ করে তাদেরকে প্রকাশ্যভাবে এরকম যদি হত্যা করা হয়, তাহলে এই বাংলার জমিনের মানুষেরা যখন দেখবে তাদের হত্যার এই দৃশ্যটা, তখন তারা নিজে থেকেই ভালো হয়ে যাবে, তারা কখনো এই জেনার ধারের কাছেও যাবে না। বাংলাদেশে সরকার যদি আইন করে যে জেনাকারকে এরকমভাবে শাস্তি দেওয়া হবে, তাহলে এরকমভাবে ধর্ষকরা যখন শাস্তির যোগ্য যখন হয়ে যাবে, তাদেরকে শাস্তি দেওয়া হবে, তখন তারা আর কখনো এই কাজের ধারের কাছেও যাবে না। এরে আল্লাহর বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার কোরআন খোলো, যা তোমার দরকার বান্দা এই কোরআন থেকে তুমি নাও। তোমার কি দরকার তুমি এই কোরআন থেকে নাও। এই কোরআনের মধ্যে আমি আল্লাহ সব কিছু বলে দিয়েছি, কিভাবে বান্দা তুমি জান্নাতের পথে চলবা, কিভাবে বান্দা তুমি জাহান্নামের পথে রয়েছো, এটা তুমি বুঝতে পারবা। তোমার পরিবারকে তুমি কেমনে চালাইবা, তুমি সমাজকে কেমনে চালাইবা, দেশকে কেমনে তুমি চালাইবা, সব কিছু আমার মালিক আমার আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন। এই কোরআনের মধ্যে আল্লাহ সব কিছু দিয়েছেন। মানুষ কিভাবে চলাফেরা করবে সব কিছুই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ। হकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयाम के आजू दुनिया जुदाबाश, ओ हर कारे के बाशी बा खुदाबाश। जिसते दुनिया आजू खुदा गाफिल बुदान, এই কমাশন কুরাহ ফর জিন্দজান। একজন বাবার কাছে সব থেকে বড় কষ্ট হলো তার সন্তান। তার সন্তান যদি বিপদে পড়ে, বাবা আর সহ্য করে থাকতে পারে না, বাবা আর সহ্য করতে পারে না।
বাবা বলে আমার সন্তান বিপদে পড়েছে রে আল্লাহ, ও আল্লাহ আমার সন্তানের বিপদ থেকে তুমি তাকে হেফাজত করো, বিপদ যদি দেওয়ার দরকার হয় আমাকে দাও, আমার সন্তানকে দিও না। এভাবে প্রত্যেকটা বাবা তার সন্তানকে হেফাজত করার জন্য প্রস্তুত। এরে আল্লাহর বান্দা যুবক, আমরা নিজের থেকে নিজেরা যদি ভালো না হই তাহলে কখনো সমাজ ভালো হবে না, দেশ ভালো হবে না, কখনো আমাদের এলাকা ভালো হবে না। নিজের থেকে নিজেরা যদি ভালো না হই তাহলে কখনো এই সমাজ ভালো করা যাবে না। নিজের থেকে নিজে যদি ভালো না হয় তাহলে আমাদের দ্বারা কখনো মানুষও নিরাপদে থাকতে পারবে না। যখন আমরা নিজের থেকে ভালো হয়ে যাব তখন মানুষেরা নিরাপদে থাকবে। প্রত্যেকটা ব্যক্তি যদি জাহান্নামের আগুনের ভয় নিয়ে যদি দুনিয়ার জমিনে চলাফেরা করে, মৃত্যুর ভয় নিয়ে যদি দুনিয়ার জমিনে চলাফেরা করে, মৃত্যুর টেনশন করিয়া যদি জমিনের মধ্যে যদি চলাফেরা করে, তাহলে ওই বান্দার দ্বারা কখনো জেনা হতে পারে না, ধর্ষণ হতে পারে না, ওই বান্দার দ্বারা কখনো গুনাহ হতে পারে না। কিন্তু আমরা জমিনের মধ্যে সব কাজ করতেছি, কিন্তু একবারও মৃত্যুর কথা আমরা স্মরণ করি না। মৃত্যুর কথা আমাদেরকে স্মরণ করতে হবে। একদিন না একদিন আমাদেরকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে, এটা মাথায় রেখে আমাদেরকে চলতে হবে। তাহলেই আমরা প্রত্যেকটা গুনাহ থেকে আমরা বাঁচতে পারবো। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুক, গুনাহমুক্ত হয়ে থাকার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন।